হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর অঙ্ক বিষয়ের কিছু প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একেবারে নতুন নম্বর বিভাজন অনুযায়ী এই প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। তো চলো একে একে আমরা প্রশ্ন উত্তরগুলি আলোচনা করি। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন যে নম্বর বিভাজন, সেই নম্বর বিভাজন অনুযায়ী আমাদের সময় 1 ঘন্টা এবং পূর্ণমান 20। তো এখানে একের যে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। এখানে একের 8টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1। তো চলো দেখি একের কয়ের প্রশ্নটি কি বলেছে। 8, 0, 2, 4 দিয়ে 4 অঙ্কের একটি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো 4 অঙ্কের একটি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8420। 8420 হচ্ছে যেটা তোমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এবং 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2048। তো সঠিক উত্তর, বৃহত্তম সংখ্যাটি হয়ে গেল 8420 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি হয়ে গেল 2048। খ, 480 সেকেন্ড সমান কত মিনিট? তো 480 সেকেন্ড সমান কত মিনিট? আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, বা 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তো এখানে যেহেতু মিনিট চেয়েছে, তাই 60 সেকেন্ড দিয়ে যদি আমরা 480-কে ভাগ করি, তাহলে পরে উত্তরটি পাবো 8। তো 480 সেকেন্ড সমান, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 8 মিনিট। তো পরের প্রশ্নটি যাব। গ, 7523 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? তো 7523 যে সংখ্যাটি রয়েছে, এখানে 5-এর স্থানীয় মান হবে 5। সংখ্যাটি যদি দেখি তাহলে একক, দশক এবং শতকের ঘরে রয়েছে। তো 5-এর স্থানীয় মান হবে 500। 5-এর স্থানীয় মান 500। পরে ঘ, 21-এর গুণনীয়কগুলি কি কি? তো 21-এর গুণনীয়কগুলি আমরা জানব। তো 21-এর গুণনীয়ক এখানে হয়ে যাবে 1, 3, 7 ও 21। 1, 3, 7 ও 21 হলো 21-এর গুণনীয়ক। পরের প্রশ্ন, ইং, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? তো সঠিক উত্তরটি দেখ। তো দুটি মৌলিক সংখ্যার গসাগু হয়ে যাবে এখানে 1। দুটি মৌলিক সংখ্যার গসাগু 1। তো 1 হলো দুটি মৌলিক সংখ্যার গসাগু। পরের প্রশ্ন, চ, কথায় লেখো 97625। এই সংখ্যাটিকে কথায় লিখলে আমরা কত পাব? তো চলো দেখি এই সংখ্যাটির কথায়। তো 97,625। 97,625 হচ্ছে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, বর্গীর জ, ফুটবলের উপরের তল কেমন? আমরা যে ফুটবলটা দেখে আমরা যে খেলা করি যে ফুটবলের, সেই ফুটবলের উপরিতলটি কেমন হয়? ফুটবলের উপরিতলটি হয় বক্রাকার, বক্রতল। ফুটবলের উপরিতলটি এখানে হবে বক্রতল। সঠিক উত্তরটি হবে বক্রতল। তো পরের, এবার 2-এর দাগের প্রশ্নগুলো দেখব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। তো কয়ের প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এবার আমরা উত্তরটি আলোচনা করব। আমরা জানি সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। তো এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে 15, একটি সংখ্যা দেওয়া রয়েছে 15, অন্য সংখ্যাটি বার করতে হবে।
তো যেহেতু এখানে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে অপর সংখ্যাটি বার করতে গেলে পরে লসাগু এবং গসাগুকে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেটা যদি ভাগ করি, তাহলে পরে আমরা অপর সংখ্যাটি বা অন্য সংখ্যাটি পেয়ে যাব। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 20। তাহলে অন্য সংখ্যাটি হয়ে গেল 20। খ, 2-এর ক্ষয়ের প্রশ্ন, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি? চলো এবারে আমরা উত্তরটি আলোচনা করব। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43 ও 47। আমরা জানি যাদের গুণনীয়ক 1 এবং সেই সংখ্যাটি তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। তো এখানে সেই হিসাব করলে পরে আমরা এই সংখ্যাগুলিকে পাচ্ছি কি মৌলিক সংখ্যা। পরের প্রশ্নে যাব। গ, 2-এর গয়ের প্রশ্ন, 3300 বিভক্ত 3 দিয়ে ভাজক ও ভাগফল নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমরা সঠিক উত্তরটি দেখে নেব। তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ভাজ্য হয়ে যাবে 3003, ভাজ্য হয়ে যাবে 3003 এবং ভাগফল পেয়ে যাচ্ছি আমরা 1001 এবং ভাজক পেয়ে যাচ্ছি আমরা 3। পরের প্রশ্ন, 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 3, অর্থাৎ মোট 6 নম্বরের। তো 3-এর দাগের কয়ের প্রশ্ন, শ্যামলবাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার মাসিক আয় কত? এখানে মাসিক আয় চেয়েছে। তো এখানে আমরা উত্তরটি আবার আলোচনা করব। তো শ্যামলবাবু 7 মাসের খরচ বার করব। 7 মাসের খরচ 85,890 টাকা। 85,890 টাকা 7 মাসের খরচ এবং তার মাসিক আয় চেয়েছে। এখানে যেহেতু এখানে বলা হয়েছে যে 6 মাসের আয় ও 7 মাসের খরচ সমান, তাই 6 মাস দিয়ে যদি আমরা খরচটিকে ভাগ করি তাহলে তার মাসিক আয়টি এখানে আমরা পেয়ে যাব। তো মাসিক আয় হয়ে যাবে 14,315। তো শ্যামলবাবুর মাসিক আয় 14,315। পরের প্রশ্নটি আলোচনা করব। খ, একটি ঘড়ি ব্যবসায়ী 525 টাকায় 52টি ঘড়ি কিনলেন। প্রতিটি ঘড়ি 610 টাকা করে বিক্রি করলেন। তিনি কত টাকা বেশি পেলেন? তাহলে তিনি কিনেছেন 52টি ঘড়ি। 52টি ঘড়ি কিনেছেন 525 টাকায়, আর 52টি ঘড়ি তিনি বিক্রি করেছেন, অর্থাৎ প্রতিটি ঘড়ি তিনি বিক্রি করেছেন 610 টাকায়। তো কত টাকা তিনি বেশি পেলেন? চলো এবার আমরা উত্তরটা সমাধান করি। তো 52টি ঘড়ি কেনা দাম, তিনি 52টি ঘড়ি কেনেন 27,300 টাকায়, আর 52টি ঘড়ি তিনি বিক্রি করেন 31,720 টাকায়। তাহলে 31,720 টাকা তিনি বিক্রি করেছেন, কিনেছেন 27,300 টাকায়, তাহলে তিনি দাম বেশি পেয়েছেন। যদি এটাকে বিয়োগ করি তাহলে পাবো কি 4,420 টাকা তিনি বেশি পান। 4,420 টাকা তিনি বেশি পান। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 4,420। তো এই ছিল তোমাদের আজ পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের অর্থাৎ গণিতের সাজেশন। পরবর্তীতে আরও কিছু সাজেশন গণিতের নিয়ে আসব। তো সেই জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে তোমরা এরকম ধরনের আরও ভিডিও পেতে পারো। এবং যদি আমার কোনো ভাষাগত ভুল ত্রুটি বা কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের মতামত জানিও। আমি চেষ্টা করব পরবর্তীকালে এই ভুলগুলি যাতে আর না হয়। তো ধন্যবাদ, আজ এখানেই সমাপ্ত করছি।